হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি এক্সপ্লেন করব হ্যালো মি কোরিয়ান ড্রামার এপিসোড 5। এপিসোড 5-এর শুরুতে আমরা দেখি আজ বানহানির অফিসে প্রথম দিন। সে খুব সুন্দর করে সেজেগুজে অফিসের সামনে আসে। এদিকে হায়ন তার পিছু নেওয়া ওই এমপ্লয়কে দিয়ে তার ভাগের অনেকগুলো কাজ করায়। আর হায়নের ডেইলি রুটিন তার মনের মতো করে বানায়, যেটা হায়নের সৎ মায়ের কাছে পাঠানো হবে। ধীরে ধীরে তারা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। এরপর ছেলেটি ড্রিঙ্কস আনার জন্য উপরে যায়, আর সেখানেই হানির সাথে তার ধাক্কা লেগে যায় আর হানির ড্রেসটা নষ্ট হয়ে যায়। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ড্রেসটি পরিষ্কার করার জন্য, কিন্তু তার কার্ডটা সেখানেই পড়ে যায় আর ওই ছেলেটা সেটা তুলে নিয়ে হায়নকে দেয় ফিরিয়ে দেওয়ার জন্য। এদিকে হানি অফিসে এসে সবাইকে তার পরিচয় দিয়ে বলে, আমার নাম বানহানি। বানহানির নাম শুনে জিয়ন অবাক হয়ে যায়, আর তখন তার হাই স্কুলের কথা মনে পড়ে যায়। বানহানি ছিল স্কুলের স্টার, সবাই তাকে খুব ভালোবাসতো, আর জিয়ন ছিল তার অনেক বড় একজন ফ্যান। তারা দুজন অনেক মজা করত। বর্তমানে এটা শিওর হওয়ার জন্য জিয়ন বানহানির ফাইল খুলে হাই স্কুলের নাম দেখে চিনতে পারে যে এটাই সেই বানহানি। এরপর হায়ন বানহানিকে তার কার্ডটি ফেরত দিতে আসে, কিন্তু বাইরে থেকে বানহানিকে দেখে স্মাইল করে চলে যায়। এদিকে ছোট হানি বাড়িতে একা একা বোর হচ্ছিল, আর সে বলে কবে যে বৃষ্টি হবে আর কবে আমার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারবো, আমার কিছুই ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে তার খিদে পেয়ে যায়, আর ও ফ্রিজের কাছে এসে দেখে বানহানি তার জন্য টাকা রেখে গেছে, আর একটা কাগজে লিখে রেখে গেছে খিদে পেলে স্টোর থেকে কিনে খেও। এরপর সে খাবার খাওয়ার জন্য স্টোরে আসে, কিন্তু তার জন্য তো টাচ স্ক্রিন টেকনোলজি একদমই নতুন ছিল, তাই সে কিছুই অর্ডার করতে পারছিল না। তখন তার পিছনে তার বয়সী একটি মেয়ে তাকে হেল্প করে, আর তারা দুজন এক টেবিলে বসেই খাবার খায় আর গল্প করে। গল্প করার এক পর্যায়ে মেয়েটি ছোট হানিকে পার্ট টাইম জবের অ্যাড দেখায়। হানি তো এটা দেখে অবাক হয়ে যায় যে এখন মোবাইলেই কাজ পাওয়া যাচ্ছে। ওই মেয়েটির মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে একটা মডেলের অ্যাড দেখতে পায়, আর এটা তার খুব পছন্দ হয়ে যায়। সে ওখানে বসে বসে ভাবতে থাকে যে ও একজন অনেক বড় মডেল হয়ে গেছে, আর সাংবাদিকরা তার আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। এরপর সে তার আসল জগতে ফিরে আসে, আর সে অ্যাড এজেন্সির সঙ্গে দেখা করতে আসে। সেখানে লোকটা তাকে একটা এক্সট্রা হিসাবে রেখে দেয়, আর একটা খাবারের কমার্শিয়াল অ্যাডের অফার করে। ছোটখানি ভাবে যে এত ছোট রোল, কিন্তু টাকার অ্যামাউন্টটা শুনে সে খুব খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায়। বড় বানহানি তার প্রথম দিন কলিগদের সঙ্গে মিটিংয়ে বসেছিল। তখন সবাই ওখানেই খাবার খাওয়ার প্ল্যান বানায়। তখন বানহানি খাবার আনতে যায়। অন্যদিকে হায়ন ক্যাফের কিছু দরকারি জিনিস কিনে আনছিল। তখনই তার হাত থেকে শুকনো বিনের প্যাকেট পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। বানহানি যখন খাবার নিয়ে আসছিল তখন ওই বিনের উপর পিছলে পড়ে যায়, আর তার সব খাবারগুলো নষ্ট হয়ে যায়। এরপর সে আবার দোকানে খাবার আনতে যায়, আর সেখানে গিয়ে দেখে যে দোকানের সব খাবার শেষ হয়ে গিয়েছে, আর সে হায়নের সাথে ঝগড়া করে তার অফিসে ফিরে আসে। এভাবে অফিসে ফিরে আসলে সবাই তাকে ইনসাল্ট করতে থাকে। তখন হায়ন এসে তাকে বাঁচিয়ে নেয়। সে ওই খাবারগুলোই নিজে রান্না করে তাদের জন্য নিয়ে আসে, আর তাদেরকে বলে এতে বানহানির কোনো দোষ নেই, আমার জন্য এই ভুলটা হয়েছে। এসব কথা বলে হায়ন সেখান থেকে চলে যায়। এরপর জিয়ন বানহানিকে আলাদা একটা ক্যাফেতে নিয়ে যায়। সেখানে গিয়ে সে বানহানিকে বলে, আমি তোমার হাই স্কুলের বান্ধবী, তুমি তো ওই সময় স্কুলের স্টার ছিলে, এখন তোমার এই দুর্দশা কেন? জিয়ন আরো বলে যে অফিসের কেউ যেন জানতে না পারে যে আমরা একই স্কুলে পড়তাম বা আমরা একে অপরকে চিনি। এরই সাথে সে আরো বলে, হায়ন কে হয় তোমার? বানহানি বলে, আমি একবার ওকে কঠিন সময়ে হেল্প করেছিলাম, আর তখন থেকেই আমাদের পরিচয় হয়েছে। এদিকে জিয়ন মনে মনে ভাবে, হায়ন কি তাহলে ওর বাবাকে বানহানির চাকরির কথা বলেছে? কিন্তু আসল কথা হলো বানহানি তো জানেই না যে হায়ন তার বসেরই ছেলে। হঠাৎ করে বানহানি অফিস থেকে ছুটি নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে, কারণ ছোট হানি জিয়ং এর বাড়ি থেকে বানহানির পুরনো জামা কাপড়গুলো লুকিয়ে নিয়ে যাচ্ছিল, আর এটা তার ভাগ্নে সিয়ং দেখে ফেলে।
কিছুক্ষণ পর তার বোন জিয়ং সেখানে চলে আসে আর মামলাটা সমাধান করে ফেলে। পরে জিয়ং বানহানিকে বাইরে নিয়ে এসে অনেক কথা শোনায় আর বলে, তোমার জন্যই বাবার মৃত্যু হয়েছে, তুমি সব সমস্যার কারণ। তোমার জন্য আমি বাবাকে এখন বাবা বলে ডাকতে পারি না আর বাবাকে জড়িয়ে ধরতে পারি না। আমি বাবাকে কতটা মিস করছি তুমি কি জানো? বানহানি তাকে সরি বলে। জিয়ং বলে, আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাও। এসব কথা বলে সে ওখান থেকে চলে যায় আর বানহানি সেখানে দাঁড়িয়েই কান্না করতে থাকে। পুলিশ স্টেশন থেকে ফিরে বানহানি ছোটহানিকে অনেক বকা দেয় আর ছোটহানি সরি বলে। এরপর ঘরে এসে ছোটহানি একটা ক্যাসেট চালায়। এটা অতীত থেকে তার ব্যাগের ভিতর চলে এসেছিল। এটাতে তার আর তার বাবার একসাথে গান গাওয়া ও মজা করার অডিও রেকর্ড ছিল। এই সব রেকর্ডিং শুনে বানহানির মন আরো বেশি খারাপ হয়ে যায় আর বাইরে চলে আসে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন ছোটহানি ট্রাকের নিচে পড়ে যাচ্ছিল তখন তার বাবা ওকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু নিজের ট্রাকের নিচে চলে আসে আর তার মৃত্যু হয়ে যায়। বর্তমানে এসব কিছু মনে করে বানহানি অনেক গিল্টি ফিল করে আর বলে, বাবা আমিও তোমাকে অনেক বেশি মিস করছি। সে নিজেকে তার বাবার খুনি মনে করতে থাকে। ও ভাবে, যদি আমি জেদ না করতাম তাহলে বাবার মৃত্যু হতো না। এসব ভেবে সে অনেক কান্না করতে থাকে। বানহানিকে আবার কান্না করতে হায়ন দেখে ফেলে আর সে তার পিছনেই চুপ করে বসে থাকে। অন্যদিকে আমরা দেখি অ্যান্থনি ওই জ্যোতিষীর কাছে এসেছে আর তাকে জিজ্ঞাসা করে, আমার কেরিয়ার কেন ডাউন হয়ে যাচ্ছে। জ্যোতিষী তখন তাকে একটা রিচুয়ালের কথা বলে আর 100 মিলিয়ন টাকা চায়, কিন্তু অ্যান্থনি রেগে চলে যাচ্ছে। তখন জ্যোতিষী ওর পাস্টের কিছু কথা আর ওর প্রথম ভালোবাসার কথা বলে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে অ্যান্থনি বানহানির ক্লাসমেট ছিল আর সে বানহানিকে খুব পছন্দ করত। এর পরদিন বানহানি একটা স্টোরে কিছু কেনাকাটা করছিল, তখন সেখানে হায়নের বাবার সাথে দেখা হয়ে যায়। বানহানি খুব খুশি হয়ে তাকে বলে, আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে, সত্যি আমি একটা ভালো খবর পেয়েছি, আমি হেডকোয়ার্টারে চাকরি পেয়ে গেছি। তিনি বলেন, খুব মন দিয়ে কাজ করবে। তখন সেখানে হায়ন চলে আসে। হায়নের বাবা তাকে ইশারা করে কিছু না বলতে বলে। হায়ন তখন বানহানির কানে কানে কিছু বলে আর বানহানি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তখন হায়ন তার বাবাকে বলে, বাবা তুমি ওকে বলনি কেন যে তুমিই চেয়ারম্যান? আমি ওকে বলেছি যে তুমি একটা ঠকবাজ আর এখনই তোমাকে কথার জালে ফাঁসিয়ে তোমাকে লুটে নেবে। আর তখনই বাবা আর ছেলের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। বানহানির অফিসে আজ দ্বিতীয় দিন আর সে আজ সবার প্রথমে এসে অফিসটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। আর অন্যদিকে ছোটহানি সেজে গুজে শ্যুট করার জন্য বানহানির অফিসে আসে। তখন সেখানে অ্যান্থনির গাড়িও আসে। অ্যান্থনি এই অ্যাড করার জন্য বেশি খুশি ছিল না। অ্যান্থনি এই অ্যাডের জন্য খুশি ছিল না। সে বাধ্য হয়ে এখানে আসতে হয় কারণ আজকাল তার বেশি কাজ নেই। এখানে তাকে জোর করে একটি স্কুইড ড্রেস পরিয়ে দেওয়া হয় আর ছোটহানিকে কালো রং করে ব্যাকগ্রাউন্ডে দাঁড় করিয়ে রাখে। অন্যদিকে অফিসে বানহানিকে ইনগ্রিডিয়েন্ট ও রেসিপির একটি বক্স দিয়ে কাজের জন্য ফ্যাক্টরিতে পাঠায়। সেখানে যাওয়ার সময় তার ছোটহানির সাথে ধাক্কা লেগে যায়। যদিও ওর মুখ রং করা ছিল, চেনা যাচ্ছিল না, তবুও ছোটহানির গলার আওয়াজ শুনে বানহানি বুঝতে পেরে যায় যে এটাই ছোটহানি। তাই সে তাকে জোরে জোরে বানহানি বানহানি বলে ডাকতে থাকে আর তার বক্সটা সেখানে রেখেই ছোটহানির পিছনে পিছনে দৌড়াতে থাকে। আর এখানেই হ্যালো মি ড্রামার এপিসোড 5 শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।